এবারের কক্সবাজার ট্যুর ছিল লারেলাপ্পা, মানে অনেক বেশি জোশ। আমরা ৩ থেকে ৪ দিন অনেক বেশি এনজয় করেছি। তো কক্সবাজার ট্যুর শেষ করে চলে আসলাম কক্সবাজার বিমানবন্দরে। সবাই মিলে উঠে গেলাম বিমানে। আর এদিকে দেখেন আলিফ ভাই আর মনির ভাই সবসময় যেটা করে, কোনো জিনিস পাইলে ওটাকে ইউজ করা শুরু করে দেয়। ভাই এটাকে পাইছে, ছবি তোলা শুরু করছে। এখানে আসাদ ভাই রয়েছে পোস্টের জন্য, পোস্ট অলরেডি একটা নিয়ে নিছে। আর একটু পরেই যখন আসমানের উপরে বিমান চলতেছে, আমরা অনেক বেশি উপরে, তখন সুন্দর ভাইয়াটা আমাদেরকে কিছু খাবার দিল। তো খাবারটা খুবই সিম্পল ছিল, আসলে ভারী তেমন খাবার ছিল না, যদি আমাদের পেটে হালকা ক্ষুধা ছিল। তো তারপরও আমরা দেখলাম যে আসলে কী খাবার দিল, অবশ্যই খেতে হবে, যেহেতু খাবার দিচ্ছে ফ্রিতে, মিস তো করা যাবে না। তো আশিক ভাইয়া এই বক্স খুলতে সাহায্য করলো। দেখলাম প্রথমে ছিল একটা টিস্যু, নভ ইয়ার, একটা কেক ছিল, একটা স্যান্ডউইচ ছিল। স্যান্ডউইচটা তেমন একটা আসলে সুবিধার ছিল না, পাশাপাশি একটা নভ ইয়ারের একটা মিনারেল ওয়াটার ছিল। এখানে আশিক ভাই তো বেশ খুশি, কারণ এই লোক পাইছে ফ্রিতে, আর ফ্রিতে পাইলে সবসময় খুশি থাকে আশিক ভাই। আশিক ভাই ওকে। তো যাই হোক, খাবার পাইছি আমরা মোটামুটি। একটা চকলেট ছিল, একটা কেক ছিল, একটা স্যান্ডউইচ ছিল। ভাই স্যান্ডউইচটা প্রথমে খাওয়া শুরু করলাম, বাট তেমন একটা সুবিধার মনে হলো না। একদিন আগের মনে হয়, কেমন জানি একটা বাসি বাসি পাচ্ছিল গন্ধ, কিন্তু খাওয়ার মতো ছিল, অত খারাপ ছিল না। পেটে যেহেতু হালকা পাতলা ক্ষুধা ছিল, তার উপর ফ্রি খাবার, তাই আর এটা ফেললাম না, খেয়ে ফেললাম। তারপরে ছিল কেকটা ভাই অসাধারণ ছিল, খুবই সফট ছিল এবং এক কথায় মজাদার ছিল। এর আগের বিমানে আমরা অনেক ভালো খাবার পাইছিলাম, বাট এই বিমানে তেমন একটা ভালো খাবার দেয় নাই ভাই, কেন কেন কেন। তো এভাবে আমরা পার করলাম ৪৫ মিনিট বিমানে, চলে আসলাম ঢাকায়। তো এই ছিল আমাদের বিমান যাত্রা এবং কক্সবাজার থেকে ঢাকায় আসার ট্যুর।